সায়েন্সের একটা খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট রসায়ন, মানে কেমিস্ট্রি। কেমিস্ট্রি নিয়ে পড়লে কি ভবিষ্যৎ আছে? মানে যেসব ছেলেমেয়েরা এই মুহূর্তে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছে এবং ভাবছে যে তারা ইঞ্জিনিয়ারিং পড়বে না বা মেডিকেল পড়বে না, বা তারা তেমন ভালো কলেজে সুযোগ পায়নি এবং ভাবছে যে তারা কেমিস্ট্রি নিয়ে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি করবে এবং পরবর্তীকালে হচ্ছে কেমিস্ট্রিতেই তাদের নিজের কেরিয়ার তৈরি করবে। তাহলে তারা যখন পড়াশোনা শেষ করবে তারা কি আদৌ চাকরি পাবে? তার কারণ আমরা দেখছি যে অলরেডি কেমিস্ট্রি নিয়ে এখনই যারা মাস্টার ডিগ্রি করে বসে আছে তারা কিন্তু কেউ চাকরি পাচ্ছেন না। ইভেন কেউ কেউ তো পিএইচডি পর্যন্ত করেছে কেমিস্ট্রিতে, তারাও চাকরি পাচ্ছেন। তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়লে কি সত্যিই ভবিষ্যৎ আছে? আর এই এআই বা যত কিছু, এগুলো কি কেমিস্ট্রি ফিল্ডটাকেও কিল করে দেবে? দেখুন, কেমিস্ট্রি এমন একটা সাবজেক্ট যেটা কোনোদিনও ডেড সাবজেক্ট হতেই পারে না। পৃথিবীতে যতদিন ইন্ডাস্ট্রি থাকবে, সে ফুড ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এনার্জি ইন্ডাস্ট্রি, যা কিছু থাকবে ততদিন পর্যন্ত কেমিস্ট্রিদের দরকার হবে। তবে সবথেকে ইম্পর্টেন্ট কথা, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই ইন্ডাস্ট্রি তেমন কিছু ভালো এই মুহূর্তে নেই, পরবর্তীকালে হবে কিনা জানি না। তবে যেসব ছেলেমেয়েরা এই মুহূর্তে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করতে চাইছো, তারা যদি ভাবো যে শুধুমাত্র তারা স্কুল টিচার হবে বা কলেজে পড়াবে, তাহলে তোমরা কেমিস্ট্রি নিয়ে পড়ো না। তার কারণ পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন হয় না, আর কলেজে একটা দুটো চাকরি হয়, ওটা সবার জন্য না। তো যদি কেমিস্ট্রি নিয়ে পড়ার কথা ভাবছো, সবার আগে এই মাইন্ডসেটটা করে নিতে হবে যে আমাকে পশ্চিমবঙ্গের বাইরে চলে যেতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু কেমিস্টদের অনেক চাকরি আছে, সেটা আমি নিজেও জানি। আমার অনেক বন্ধু বান্ধবরা পশ্চিমবঙ্গের বাইরে, তারা সবাই কেমিস্ট হিসাবে চাকরিও করে। এই মাইন্ডসেটটা নিয়ে পড়াশোনা শুরু করো যে আমি কেমিস্ট্রি নিয়ে পড়ছি, আমি পশ্চিমবঙ্গের বাইরে চলে যাব চাকরি করতে। এরপরে কি করতে হবে পড়ার সময়, সেটা হচ্ছে যে কোনো কলেজ থেকে, মানে ভালো কলেজ থেকে কেমিস্ট্রিতে অনার্সটা ভালোভাবে করো, থিওরি ভালো করে করো, প্র্যাকটিক্যালটা ভালো করে শেখো। আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু এই মুহূর্তে শুধু থিওরি আর প্র্যাকটিক্যাল করলে হবে না, যেটা করতে হবে রিসার্চ ওরিয়েন্টেশন থাকতে হবে। পড়াশোনাতে কিন্তু রিসার্চ এক্সপোজার না থাকলে পরবর্তীকালে কিন্তু অনেক প্রবলেমের মধ্যে পড়বে। যারা কেমিস্ট্রি নিয়ে এবছর ব্যাচেলার করতে শুরু করছো, তারা প্রত্যেক সেমিস্টার ব্রেকে চেষ্টা করো যে কোনো না কোনো ইন্ডিয়ান ইনস্টিটিউটগুলো যেখানে রিসার্চে, আইআইটি, আইজার বা সিএসআর ল্যাব বা বিভিন্ন জায়গাতে যেখানে বিভিন্ন ভালো ভালো রিসার্চ ল্যাবগুলো আছে, সেখানে যেয়ে তাদের সাথে যোগাযোগ করে কোনো না কোনোভাবে রিসার্চ এক্সপোজার পাও। ওদের ল্যাবে যে বিকার ধো, ওদের ইনস্ট্রুমেন্ট কেমনভাবে চলছে সেইগুলো দেখা শুরু করো। চেষ্টা করো যাতে কোনো না কোনো প্রজেক্ট ইন্টার্নশিপ করতে, এবং যখন ব্যাচেলার ডিগ্রিটা 4 বছরের মাথায় শেষ হবে তখন একটা ভালো ব্যাচেলার থিসিস করতে, এবং সেই ব্যাচেলার থিসিসটা এমন ফিল্ডে করার চেষ্টা করো যে ফিল্ডটা কারেন্ট দিনে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে তুমি একটা ডেড কেমিস্ট্রির পার্টে যদি রিসার্চ করতে শুরু করো, তুমি কোনোদিনই চাকরি পাবে না। তার জন্যই দেখতে পাচ্ছ যেসব ছেলেমেয়েরা পিএইচডি করে বসে আছে কিন্তু চাকরি পাচ্ছে না, তারা আইদার ল্যাথার্জিক, লেজি পিপুল, চাকরি করতে চায় না, অথবা তারা এমন ফিল্ডে পিএইচডি করেছে যে ফিল্ডটা অলরেডি ডেড ফিল্ড, ওই ফিল্ডার কেউ কাজই করে না, বা ওই ফিল্ডের অলরেডি অ্যাপ্লিকেশন মার্কেটে চলে এসছে, নতুন রিসার্চ করার দরকার নেই। তারা কি করে চাকরিটা পাবে? যেটা ইম্পর্টেন্ট ফিল্ড, যেটা যেটা কারেন্ট দিনে যেটা দরকার, সেই ফিল্ডে রিসার্চটা করতে হবে। এবং মাস্টার ডিগ্রি করো, তারপরে ঠিক একই রকমভাবে তোমার যে সাবজেক্ট, ইনঅর্গানিক, অর্গানিক, ফিজিক্যাল, অ্যানালিটিক্যাল, যেটা পড়তে হয় পড়ো। প্রত্যেকটা ফিল্ডেই কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। এর সাথে সাথে যে এআই টুলসগুলো আসছে, সেই এআই টুলসেরও এক্সপিরিয়েন্সটা করো। তার কারণ ওটা এআই হচ্ছে এক ধরনের টুলস। যেমন তুমি অন্যান্য সব কিছু কম্পিউটারের জিনিসপত্র শেখো, সেগুলোতে এরকমভাবে এআইটাও শেখো। সাথে সাথে থিওরি শেখো, রিসার্চ এক্সপোজার করো, দিয়ে দেখবে মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করো। আমি তারপরে পিএইচডি করার কথা যদি কেউ ভাবছো, তাহলে তাদের বা মাস্টার ডিগ্রি করার সময় কোন সাবজেক্টের উপর থিসিস করবে, ব্যাচেলার করার উপর কোন সাবজেক্টের উপর থিসিস করবে, সেই নিয়ে একটু কথা বলি। এই মুহূর্তে ইরান ওয়ারের সময় আমরা কি দেখেছি? যাদের কাছে এনার্জির সোর্স আছে তারা কিন্তু পৃথিবীকে কন্ট্রোল করে, মানে গ্যাস, অয়েল, এইসব যাদের কাছে আছে তারাই কিন্তু পৃথিবীকে কন্ট্রোল করে, যেমন আমেরিকা আর রাশিয়া। ঠিক আছে, যাদের কাছে এনার্জি সোর্স নেই তাদেরকে এরা যা বলে তাই করতে হয়, যেটা আমরা দেখতেই পাচ্ছি এই মুহূর্তে যা হচ্ছে গোটা পৃথিবীতে। তার মানে পরবর্তীকালে এনার্জি রিসার্চটা খুব ইম্পর্টেন্ট রিসার্চ হয়ে আসবে। এনার্জি রিসার্চ মানে হচ্ছে সাস্টেনেবল এনার্জি, মানে গ্রিন এনার্জি রিসার্চটা। তো যেই সব ফিল্ডে তোমরা পড়াশোনা করছো, সেখানে যদি তোমরা গ্রিন রিসার্চ যেখানে হয় তাতে যদি ব্যাচেলর বা মাস্টার থিসিস করতে পারো, তাহলে তোমাদের কিন্তু ভবিষ্যতে চাকরি পেতে কোনো অসুবিধা হবে না। মানে আমি একটুখানি আরেকটু বুঝিয়ে বলি, যদি কেউ ধরো
এই মুহূর্তে মাস্টার ডিগ্রি করছো বা ব্যাচেলার থিসিস করার কথা ভাবছো, তারা যদি ভাবো যে গ্রিন হাইড্রোজেন প্রোডাকশন করব। গ্রিন হাইড্রোজেন কিভাবে প্রডিউস হবে? যে জলকে যদি আমরা ভাঙি, জল থেকে হাইড্রোজেন আর অক্সিজেন বেরোবে। এই হাইড্রোজেনটা হচ্ছে গ্রিন হাইড্রোজেন, তার কারণ এইটা হচ্ছে গ্রিন ইলেকট্রিসিটি দিয়ে আমরা ইলেকট্রো ক্যাটালিসিসের মাধ্যমে হাইড্রোজেন তৈরি করছি। এবার এই হাইড্রোজেনটা কি হবে? ইজিলি ফুয়েল হিসাবে ইউজ করবে, এবং এটা হচ্ছে গ্রিন, তার কারণ এখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড বেরোবে না, পরিবেশের কোনো দূষণও হবে না। এই রিসার্চটা করার জন্য যেটা করতে হবে সেটা অত সহজে কিন্তু এই জল থেকে আমরা হাইড্রোজেন বানাতে পারি না। এর জন্য ক্যাটালিসিস করতে হয়, সেই ক্যাটালিসিসটাকে বলা হয় ইলেকট্রো ক্যাটালিসিস। আর ইলেকট্রো ক্যাটালিসিসের জন্য কি লাগে? ইলেকট্রিক লাগে, এর সাথে যেটা লাগে এটা হচ্ছে ক্যাটালিস্ট লাগে, মানে অনুঘটক লাগে। এই অনুঘটকের রিসার্চটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট রিসার্চ। তাই যদি পরবর্তীকালে কেউ হচ্ছে রিসার্চ করতে শুরু করো, তাদের উচিত যে এনার্জি মেটেরিয়ালের উপর রিসার্চ করা, এই জলকে কিভাবে ভেঙে গ্রিন হাইড্রোজেন তৈরি করবো সেইটা নিয়ে পড়াশোনা। এই না করে যদি তোমরা দেখেছো একটা খুব ভালো প্রফেসর ইউনিভার্সিটির, তার কাছে রিসার্চ করতে শুরু করে দিলে, কিন্তু তার ফিল্ডটা তো সে 2010-এর আগে পড়ার কোনো কাজই হয়নি, ওই ফিল্ডে রিসার্চ করে হবেটা কি? তাই নয় কি? তাই এমন ফিল্ডে রিসার্চ করো, একটু চোখ কান খোলা রাখো, আর এমন একটুখানি ইন্টারনেট দেখে বোঝার চেষ্টা করো যে কোন ফিল্ডে রিসার্চ করলে আমি ভালো চাকরি পাবো। তাই কেমিস্ট্রি নিয়ে যারা পড়ার কথা ভাবছো, তারা একবারও ভেবো না যে কেমিস্ট্রি ফিল্ডটা ডেড ফিল্ড। প্রপারলি পড়াশোনা করো, আর আমি পরবর্তীকালে আবার এই কেমিস্ট্রির কোন সাবজেক্টে রিসার্চ করবে, কোন সাবজেক্টে ঠিকঠাক পড়াশোনা করবে, সেই নিয়ে আরও ভিডিও দেবো। তো আমাকে ফলো করে রাখো, আর ভালো থেকো, চিন্তা করো না। কেমিস্ট্রি নিয়ে যদি কেউ পড়াশোনা করতে চাইছো, সে অবশ্যই পড়াশোনা করো, কেমিস্ট্রিতে ভর্তি হও, ভালো কলেজে ভর্তি হও, ভালো পড়াশোনা করো। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে আমাকে মেসেজে জানাতে পারো। ভালো থাকবে সবাই, ধন্যবাদ।